খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান। জোরে বলুন খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আব্দুল হালিম হুজুরের নাম রওজা ফুলের বাগান। বর্তমানে জামালদি গাছ গ্রামের অলি গলিতে কতই না ধুমধাম রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে জামালদি গাছ গ্রামের গলিতে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকায় পিয়ার গলিতে আব্দুল হাকিম হুজুরের গলিতে আব্দুল হালিম হুজুরের গলিতে। এ বাজমে নুরানি রাত নুরানি দেখো জান্নাতের বাগান রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা খুশবু খুশবু মিঠা মিঠা আব্দুল হালিম হুজুরের নাম রওজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। নাজিদি বাগাবি কেমন যাবি দয়ার নবীর সামনে মুখ দেখাবি কেমনে। নাচ দিয়ে হবে নবীর সামনে যেতে পারবে? যেতে পারবে না। বলে কেন? কারণ এরা আল্লাহর ওলির বিরোধিতা করেছে। যারা ওহাবি আছে তারা আমার নবীর বিরোধিতা করেছে। ওরে আমার দরদি যারা ওহাবি আমার নবীর শত্রুতা করেছে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে তারা বলেছে আমার নবী তো মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলুন নাউযুবিল্লাহ। হে বাবাজি আমার যারা বলেছি আল্লাহর বলে বলে কাউকে মানা যাবে না তাদেরকে আমি বলবো বাবা তুমি যখন ওলি মানো না তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো না। যারা ওলির উপরে বিশ্বাস না রাখবে তারা পূর্ণাঙ্গ ঈমানদার কি হবে? জোরে বলুন হবে? হবে না। কেন বাবা কেন? কারণ আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে গো ঈমানদার বান্দাগণ তোমরা আমার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম পড়ো। আমরা শুনেছি বাবা আল্লাহর কোরআন বলেছেন ঈমানদারদেরকে নবীর প্রতি দরুদ পড়তে। এখন প্রশ্ন হলো ঈমানদার হলো কারা? যারা আমার নবীর উপরে দরুদ পড়বে। ওরে আমার দরদি ঈমানদার কারা যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কোরআন আমাদেরকে ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছে। যেই আমানু বলে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন দরদি ওই আমানুতে যদি আমরা লক্ষ্য করি কোরআন বলতেছেন আমানুতে তোমরা লক্ষ্য করো ঈমানদারের সার্টিফিকেট তুমি পেয়ে যাবে, ঈমানদারের ডকুমেন্টস তুমি পেয়ে যাবে। হে বাবাজি আমার ঈমানদারের ডকুমেন্টস পেতে হলে আমানতে লক্ষ্য করলাম কোরআন আমরা কি পেলাম? কোরআন বলে কি আছে আমানতে আমরা যদি লক্ষ্য করি চারটে মাত্র হরফ আছে। কটা? বাবা সুবহানাল্লাহ। কটা হরফ আছে? চারটে। আমানু আলিফ জাবার আ তাই না, মিম জাবার মা, নুন ওয়াও পেশ নু, আমানু চারটে অক্ষর রয়েছে। এই চারটে অক্ষরকে যদি মানতে পারো তুমি পূর্ণাঙ্গ ঈমানদার ঈমানদারিনী হয়ে যাবে। দরদি আমার এই চারটে অক্ষরকে আমি কেমন
করে মানবো বাবা? চারটে অক্ষরকে যদি মানতে হয়, কোরআন বলছে সর্বপ্রথম কি অক্ষর রয়েছে? আমরা বললাম সর্বপ্রথম আলিফ রয়েছে। তখন কোরআন বলে বান্দা, তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হলে সর্বপ্রথম আমানুর আলিফে আল্লাহকে মানতে হবে। আলিফে কাকে মানতে হবে? আলিফে আল্লাহকে মানতে হবে। হে বাবাজি আমার, ইমানদারিনী হতে হলে আলিফে আল্লাহকে মানতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমি আলিফে আল্লাহকে মানলাম, আমি কি ইমানদার হয়ে গেলাম? কোরআন বলে না না না, শুধু যদি তুমি আলিফে আল্লাহকে মানো তুমি পরিপূর্ণ ইমানদার হলে না। কারণ যে ব্যক্তি শুধু আল্লাহকে মানবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে কি করতে হবে? কোরআন বলতেছেন, ওগো উম্মাহ, তোমাদেরকে যদি পরিপূর্ণভাবে ঈমানদার হতে হয় আলিফে আল্লাহকে মানার পরে তারপরে অক্ষর রয়েছে মিম, তোমাদেরকে মিমে মুহাম্মাদকে মানতে হবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আমরা নবী মুহাম্মদকে মানি কি মানি না? এই জোরে বলুন, মানি কি মানি না? আমরা সবাই নবীর দিদার পেতে চাই কি চাই না? যারা নবীর দিদার পেতে চায় তারা সকলে আমার সঙ্গে বলুন, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ওগো মদিনাওয়ালা করো করুণা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। হে বাবাজি আমার, আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানলাম। ওরে আমার কোরআন, আমরা কি তাহলে প্রকৃত ইমানদারিনী হয়ে গেলাম? কোরআন বলতেছি এখনো পর্যন্ত তোমরা ইমানদারিনী পূর্ণাঙ্গ হতে পারো নাই। কোন কলেজে কোন স্কুলে যদি আমাদেরকে ফর্ম ফিল আপ করতে দেয়, চারটি অপশন কম্পালসারি থাকে। একটি হলো নিজের নাম, আরেকটি হলো বাবার নাম, একটি হলো অ্যাড্রেস, আরেকটি হলো পিন নম্বর। এগুলো থাকে না? এগুলো দিতে হয় কি হয় না? যদি চারটের মধ্যে কোনো একটা আপনি না দেন, আপনাকে কোনো স্কুল বা কলেজে কি কোনো অ্যাডমিশন আপনাকে নেবে? নেবে না। বলুন নেবে? আপনি নিজের নাম দিলেন, বাবার নাম দিলেন না, বলবে ওর বাপকে। আপনি নিজের নাম দিলেন, বাবার নাম দিলেন, আপনার ঠিকানা দিলেন না, তাহলে ও কোথা থেকে উঠে এসেছে বলবে কি বলবে না? আপনার নিজের নাম দিলেন, বাবার নাম দিলেন, অ্যাড্রেস দিলেন, কিন্তু পিন নম্বর দিলেন না। একই নাম, একই বাবার নাম, একই গ্রামের নাম, কিন্তু পিন কোড তো এক হবে না। হবে কি? এক হবে না। তাহলে কম্পালসারি চারটে অপশন পূরণ করতে হবে। তাহলে ইমানদারের খাতাতে আমাদেরকে যদি নাম নথিভুক্ত করতে হয় রে বাবা, আমাদেরকে চারটে অপশন পূরণ করতে হবে। একটি হলো আলিফে আল্লাহকে মেনেছি, মিমে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনেছি। ওগো কোরআন, আমরা কি তাহলে ঈমানদার ঈমানদারিনী হয়ে গেলাম? কোরআন বলছে নাও 3 নাম্বার অক্ষর তোমাকে মানতে হবে। 3 নম্বরে কি আছে? আমরা দেখতে পেলাম আমানুতে 3 নম্বরে নুন রয়েছে। ওগো কোরআন, আমরা কি করব? কোরআন সঙ্গে সঙ্গে বলে নুনে সমস্ত নবীগণকে মানতে হবে। ওরে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীগণকে মানতে হবে। এ বাবাজি আমার সোনামানিকেরাও, সমস্ত নবীগণকে আমরা যদি মেনে নিই, আমরা কি পূর্ণাঙ্গ ঈমানদার ঈমানদারিনী হয়ে গেলাম? কোরআন বলতেছে, এ আল্লাহর বান্দা গো, তোমরা তো ঈমানদার ঈমানদারিনী হলে, কিন্তু পরিপূর্ণ ঈমানদার ঈমানদারিনী এখনো হও নাই। তাহলে কি করতে হবে? আলিফ মিম নুন ওয়াও, এইবার 4 নম্বর অক্ষর বাদ রইল ওয়াও। কোরআন বলতেছে, তোমাদেরকে যদি পরিপূর্ণ ঈমানদার ঈমানদারিনী হতে হয়, তাহলে 4 নম্বর অক্ষর ওয়াও। ওয়াবে সমস্ত ওলিগণকে মানতে হবে। সুবহানাল্লাহ। আমরা ওলিগণকে মানে কি মানি না? এই জোরে বলুন। আমরা উরসে আব্দুল হালিমি এন্ড হালিমি পালন করছি। আব্দুল হাকিমকে আমরা কারা কারা মানি? হাত তুলে বলি। আমরা মানি তো নাকি? আব্দুল হাকিম আব্দুল হালিমকে মানে কি মানি না? এই আল্লাহর ওলিকে মানে কি মানি না? এবং আমরা বিশ্বাস করি যে তিনারা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন সুবহানাল্লাহ। এত কবি বলছেন, খোদার ওলি মরে না অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলীন। জোরে বলুন সুবহানাল্লাহ। সশরীরে ঘুরে বেড়াই, জমিন আকাশ বিছে নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে, কোথায় আসো হুজুর আব্দুল হালিম, আসুন মোদের কাছে। ওগো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে, খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পাই। ওগো ভক্তদেরই মুসিবতে, ওগো তিনি ছুটে যায়, খোদার ওলি মরে না গো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, হয় না রে বিলীন। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ওলিরা কি কখনো মরে গো? তাদের জমিনে কি তাদের শরীরকে খায়? খায় না। তিনারা আমাদেরকে দেখছেন কি দেখছেন না? দেখছেন। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হলে আলিফে আল্লাহকে, মিমে মুহাম্মাদকে, নুনে সমস্ত নবীগণকে এবং ওয়াবে সমস্ত ওলিগণকে যারা মেনেছে তারা ঈমানদার ঈমানদারিনী হয়েছে। এই 4টের মধ্যে যারা ওলিকে মানেনি তারা ঈমানদার হবে না। 4টের মধ্যে যারা নবীকে মানেনি তারা ঈমানদার হবে না। যারা 4টের মধ্যে আমার নবী মুহাম্মদকে মানেনি তারা ঈমানদার হবে না। হে বাবাজি আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। কেমন মুহাব্বত করতে হবে? হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরে পৃথিবীর জমিনে কতক্ষণ
কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের বাবা থেকে, মায়ের থেকে, নিজের আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। দরদি আমরা শুধু বলি মুখে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর হুকুম আহকাম আমরা মানতে পারি না। আমরা শুধু বলি আমরা নবীকে মুহাব্বত করি, কিন্তু আমার নবী যেটা করেছেন সেটা করি না, যেটা করতে বলেছেন সেটা করি না। ওরে আমার নবীজি জিন্দেগিতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ তিনি বাদ দেন না, আর আমরা বলি আমরা নবীর দিওয়ানা। অনেক এমন ব্যক্তি আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দিওয়ানা, দান করতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, আমরা রোজা রাখতে পারবো না, হাইরে নবীর দিওয়ানা। এই হচ্ছে বর্তমান দিওয়ানা। মা বোনেরা বলে আমরা নবীর দিওয়ানি, নামাজ রোজা করবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করবো নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীকে গালি দেওয়া বন্ধ করবো নি। হায়রে নবীর দিওয়ানি। তবে এদিককার মা বোনেরা মনে হয় খুব ভালো নাকি? কি বলেন? এরা স্বামীর সেবা করে না, এরা নামাজ পড়ে না, কিছু বলছেন না কেন? ভালো তো নাকি? আমি শুনেছি খুব ভালো। এখন ভয়ে বলছেন নাকি মন থেকে বলছেন আল্লাহ জানে। শুধু মুখে বললে হবে না বাবা। যারা বলে নবীকে ভালোবাসি, এবং দেখবেন তাদের মতো কিছু মুসলমান বলতেছে নবী মারে মরে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে যারা বলছে আমরা নবীকে ভালোবাসি, আমরা মুহাব্বতে নবীর উপরে দরুদ পড়ি, অনেক ব্যক্তি এইরকম আছে যারা বলে নবীর প্রতি দরুদ পড়া হলো বেদাত। বলে না নবীর প্রতি দরুদ পড়া বলে বেদাত। হে বাবাজি আমার, তারা নবীকে কেমন করে মুহাব্বত করলো? আরে পৃথিবীর জমিনে কেন আমার সর্বঊর্ধ্বে আমার আল্লাহ আমার নবীকে সব থেকে ভালোবেসি। সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়েছে। আমরা মুসলমান নবীর উপরে দরুদ পড়তে কৃপণতা করি বাবা। আজকে বলি দরুদ পড়া যাবে না, আজকে বলি দরুদ যদি আপনাদেরকে পড়তে বলি, মুখ দিয়ে দরুদের আওয়াজ আমাদের বের হয় না। কিন্তু বাবাজি আমার নবীর প্রতি ভালোবাসা রেখি কেউ যদি দরুদ পড়ে, এই দরুদের ফজিলত সম্পর্কে একটু অবগত করে দিই। একজন সন্তান হজ করতে গিয়েছেন, কাবা ঘরের তওয়াফ করতেছে। কি করছে? তওয়াফ করতেছে কাবা ঘরে, এবং দরুদ সে পড়তেছে। ওরে আমার বাবাজি কাবা ঘরে তওয়াফ করতেছেন, দরুদ পড়তেছে। একজন বৃদ্ধ ব্যক্তি তাকে দেখে বলতেছেন, বাবা গো তুমি কাবা ঘরের তওয়াফ করছো আর দরুদ কেন পড়তেছো? কাবা ঘরের তওয়াফ করার তো নির্দিষ্ট একটি দোয়া আছে, তুমি কেন দরুদ পড়তেছো? সন্তান তখন বলে, বাবাজি আমি দরুদ পড়তেছি কারণ দরুদের ফজিলত আমি বান্দা ভালো করে বুঝতে পেরেছি। এই দরুদ পড়ার গুরুত্ব কতটা, এই দরুদ পড়ার মর্যাদা কতটা, নবীকে ভালোবাসার উপকার কতটা। তখন বলতেছে, আমায় একটু বলো না দরুদ পড়ার ফজিলতটা কেমন? ওই সন্তান তখন বলতেছে, আমি যখন হজ করতে আসছিলাম বাবা, আমি একা আসছিলাম না, আমার সঙ্গে আমার আব্বা জান হজ করতে আসছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছে? আমি হজ করতে আমি একা আসছিলাম না, আমার সঙ্গে আমার আব্বা জান আসছিল। কথা বুঝতে পেরেছেন? অনেক আগের কথা। তো তৎকালীন যুগে তো এরোপ্লেন ছিল না, তৎকালীন যুগে তো এইরকম ট্রেন বাসের যুগ ছিল না। কথা বুঝতে পেরেছেন? এরকম ট্রেন বাসের যুগ ছিল না। যারা ধনী ধনী হতো তারা ঘোড়ার পিঠে, উটের পিঠে, খচ্চরের পিঠে চড়ে চড়ে তারা হজে যেত। যারা গরিব হতো তারা পায়ে হেঁটে হজ করতে যেত। পায়ে হেঁটে আমি আমার আব্বা জানের সঙ্গে হজ করতে যাচ্ছিলাম। বিরান একটি জঙ্গলের মধ্যে আমি সন্তান আমার আব্বা জানকে যেন দেখি। আমার আব্বা জান ওই জঙ্গলে যেন অসুস্থ হয়ে গেল। আমার আব্বা জান আর চলতে পারে না, আমার আব্বা জান আর যেন নড়তে পারে না। হে আমার জানো দিশনা মালিকেরা, আমার আব্বা জান যেন আর নড়তে পারে না।
আমি আমার আব্বাজানকে দেখতেছি আপনার ধীরে 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 শরীরটা যেন নাজেহাল হয়ে যায়। আমি সন্তান বাবাকে দেখি ওই জায়গায় যেন আপনার শুয়ে গেল। হে বাবাজি আমার, আমি কোনো তাবিবকে পাই না, আশেপাশে কোনো আবাদি নাই, আশেপাশে কোনো বস্তি নাই যে আমি কোনো তাবিবের কাছে নিয়ে যাব। আমি সন্তান একা এমন এক বিরাট জঙ্গল দিয়ে রওনা দিয়েছি, যেই জায়গা দিয়ে কেউ যেন যাতায়াত করতেছে না। আমার বাবা জান একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। ওই জায়গাতে জঙ্গলে একটি গাছের তলায় আমার আব্বা জান ওই জায়গায় যেন শুয়ে যায়। পরে আমার দরদি যতদিন যায় আমার আব্বা আরো যেন অসুস্থতা ভোগ করতেছে। অসুস্থতা যেন বেড়ে যায়, এক সময়তে যেন এমন অবস্থা হয়ে গেল আমার আব্বা জান যেন মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। মৃত্যু শয্যায় সজ্জিত আছে। ওরে আমার বাবা, এইবার মৃত্যু শয্যায় যখন আমার বাবা সজ্জিত, আমি বেটা কোনো উপায় না পাওয়ার কারণে আমায় বড় যেন আমি সন্তান, আমি ওই সময় নিজেকে খুব খালি অনুভব করেছি। আমি সন্তান বাবার কোনো চিকিৎসা না করতে পারার কারণে আমি যেন দেখতেছি আমার বাবা যেন মৃত্যু শয্যায় সজ্জিত। এইবার আমার বাবা ধীরে 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 যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। ওরে আমার দরদি সন্তানের সামনে বাবা যান শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে। এইবার যেন দেখতেছি বাবা জানের চেহারাটা কালো হয়ে গেল, পেটটা যেন ফুলে গেল, চেহারাটা যেন কালো হয়ে গেল। সন্তান তখন বলতেছেন, মাবুদ আল্লাহ, আমার আব্বা জান পৃথিবীর জমিনে এমন কোন ভালো কাজ না করার কারণে হয়তো তার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেছে। মৃত্যুর সময় একজন বেঈমান জাহান্নামী ব্যক্তি যখন ইন্তেকাল করে ওই সময় যেমন চেহারা হয় আমার বাবা জানেন ওই কালো চেহারা হয়ে গেল, পেটটা যেন ফুলে গেল। এ আমার দরদি এমত অবস্থাতে বেটা দেখতেছে তার চোখের সামনে যেন বাবা ইন্তেকাল করে যায়। ওরে আমার দরদি সন্তান এইবার কান্না করে, আল্লাহ এই বিরান জঙ্গলে আমি আমার বাবাকে কেমন করে দাফন করব গো আল্লাহ। এই বিরান জঙ্গলে আমি আমার আব্বা জানকে কোথায় নিয়ে যাব? হে আমার বাবা, আমি আমার বাবাকে কোথায় নিয়ে যাব? এমন করে কান্না করতে 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 সন্তান বাবার লাশের পাশে যেন শুয়ে গেল এবং দেখতেছেন মধ্যরাত্রিতে একজন যেন নুরান্বিত চেহারা নেই আমার দরদি নবীজি ওই সন্তানের বাবার লাশের কাছে যেন হাজির হয়ে যায় আমার দরদি নবীজি। কে হাজির হয়েছে? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওখানে উপস্থিত হওয়ার পরে সন্তান দেখতেছেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাবার মুখমণ্ডলে হাত বোলালো। শরীরে যখন আমার রাসূল নূরান্বিত হাতটা বুলিয়ে দিল, যেই বাবার চেহারা কালো কুচ্ছিত হয়ে গিয়েছিল মারা যাওয়ার পর, যার পেটটা ফুলে গিয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার পিতা যেন একদম নূরান্বিত চেহারা, একজন ঈমানদার ব্যক্তি ইন্তেকাল করলে যেমন চেহারা হয় ওই রকম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রকম হয়ে গেল আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো সকলে চাই না গো যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের ইন্তেকালের সময় আসুক। আমরা চাই কি চাই না যে আমাদের ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসুক? আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? চাই। ওগো মারা যাওয়ার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাইরে, মারা যাবার পরে রাখবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন
নবীজি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কালে আমার মওতের নিদান কালে থাকিবেন নবীজি আমার শিয়রে আসিবেন নবীজি উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে বাবাজি আমার আমি আপনাদেরকে বলতেছিলাম যারা দরুদ পড়ে না তারা কত রকম ফজিলত থেকে বঞ্চিত হয় ওই সন্তান তখন বলতেছি আমি যেন দেখতেছি আমার দরদি নবীজি আমার আব্বা জানেন লাশের পাশে আমার দরদি নবীজি উপস্থিত হয়ে গেছেন আমার আব্বা জানের চেহারা আবার পুনরায় যেন সহি সালামত হয়ে গেল আমি তখন ওই ব্যক্তিকে বলতেছি হে আল্লাহর মহান ব্যক্তি আপনি বলুন কে যার কারণে আমার আব্বা জানের চেহারা সুন্দর হয়ে গেল যার কারণে আমার আব্বা জানের পেট স্বাভাবিক হয়ে গেল আপনি এমন কোন মহান ব্যক্তি আপনি আমায় বলুন না আর আমার আব্বা এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার আব্বা জান এত সৌভাগ্যবান হলো ও আমার আল্লাহর মহান ব্যক্তি আপনি বলুন না আপনি কে তখন বলতেছি ওরে আল্লাহর বান্দা বিভিন্ন মসজিদে বিভিন্ন জলসাতে বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় তোমরা যেই নবীর কথা শুনেছো আখিরি নবী আমি হলাম তোমাদের সেই আখিরি নবী মুস্তাফা আমি তোমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তান জিজ্ঞাসা করতেছেন হুজুর কদমে পড়ে গেছি এবং বলতেছেন নবী গো আপনার দিদার পাওয়ার পরে আমি সন্তান ধন্য হয়ে গেলাম আমার বাবাজি সন্তান তখন বলতেছেন হুজুর আপনি আমায় দয়া করে বলুন না আমার বাবা তো পৃথিবীতে কোনো ভালো আমল করে নাই কোনো ভালো কাজ করে না তাহলে আমার আব্বা জান কি এমন আমল করেছে যার কারণে আপনি দরদি নবীজি স্বয়ং আমার আব্বার লাশের কাছে এসেছেন আমার নবী বলেন উম্মা তোমার বাবা কোনো ভালো কাজ পৃথিবীতে করে নাই তবে হ্যাঁ 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 যখন কোনো মাহফিল হয়েছে কোনো মসজিদে বলো কোনো মাহফিল বলো কোনো ফাতিহাতে বলো কোনো দোয়ার মজলিসে বলো না কেন আমার আল্লাহর কালামের হুকুম অনুযায়ী আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি নবীর প্রতি দরুদ পড়তে বলেছিল তোমার আব্বা জান যখনই দরুদ শুনেছে আমি নবীকে ভালোবেসি আমি নবীকে মুহাব্বত করি আমি নবীকে হাজির ও নাজির মনে করি আমি নবীকে অন্তরে রেখে মুহাব্বতে দরুদ পড়েছে আর আমি নবীজি তোমার আব্বা আমার প্রতি মুহাব্বতে দরুদ পড়ার কারণে তোমার আব্বা ইন্তেকাল করার পরে আমি দরদি নবীজি তোমার আব্বার কাছে এসেছি তার কারণ আমি নবী তোমার আব্বার মুহাব্বতে ভরা দরুদ আমি নবীজি কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কবুল করে নিয়েছি নবীর প্রতি কেউ যদি একবার মুহাব্বতে দরুদ পড়ে আর রাসূলের প্রতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের মুহাব্বতের দরুদ একবার কবুল করে নেয় আমাদের ইহজগতেও বেড়া পার পরজগতেও বেড়া পার জোরে বলুন সুবহানাল্লাহ মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে
আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আপনারা শোনার জজবাতে আছেন তো নাকি গো? আছেন তো জিনারা শোনার ইচ্ছা আছে একটু সামনে গিয়ে আসুন, একটু সামনে গিয়ে আসুন, খুব ভালো নাচ শরীফ বলবো ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে যাবো সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলতাম মনে বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন। তোরা বলছিস দরুদ পড়া বেদাত, আজকে বলছিস নবীর শানে কিয়াম করা বেদাত, আজকে বলছিস নবীকে ভালোবাসা বেদাত, আজকে বলছিস আল্লাহর ওলি বানা বেদাত। ওরে আমার দরদি, আমি তাদেরকে বলতে চাই বাবা, তারা শুধু বলে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, কোন ওলির কাছে যাওয়া যাবে না, কোন নবীর কাছে যাওয়া যাবে না, যা চাইবা আল্লাহর কাছে চাও। মানতে হলে আল্লাহকে মানো, কোন ওলিকে মানো না, কোন নবীকে মেনো না, আল্লাহকে মানো, আল্লাহর কাছে চাও। আমি বলবো বাবা ডাইরেক্ট যদি আমরা আল্লাহকে মানবো বলি, আমরা আল্লাহকে পাবো বলি, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। ডাইরেক্ট যদি আল্লাহর কাছে আমরা কিছু চাই, আল্লাহ আমাদেরকে দেবে, কিন্তু আমাদের ডাইরেক্ট দেওয়াটা বৈধ হবে না। কথা বুঝলেন না? ডাইরেক্ট যদি আল্লাহকে আমরা চাই,
আমরা পাবো না। বলে কেন? কারণ কোরআন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন হাবিব বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে চাই, সে যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেউ যদি আমি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে যাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসতে হলে আগে তোমাকে ভালোবাসতে হবে। যে তোমাকে পেয়ে গেল সে আমি আল্লাহকে পেয়ে গেল, যে তোমাকে ভালোবেসে নিল সে আমি আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া কি খোদা পাওয়া যাবে গো? জোরে বলুন পাওয়া যাবে? আল্লাহ এটা বলতে পারতেন যে হাবিব আপনি মানুষকে জানিয়ে দিন, মানুষ যেন ডাইরেক্ট আমাকে মানে। আল্লাহ এটা বলতে পারতেন যে মানুষ যেন ডাইরেক্ট আমাকে মানে, ডাইরেক্ট আমার কাছে চায়। কিন্তু আল্লাহ কি বললেন? আমাকে পেতে হলে মাধ্যম হচ্ছে নবী তুমি, তোমার কাছে যে পৌঁছালো, তোমাকে যে পেয়ে গেল, আমি আল্লাহকে সে পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ যারা ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাতে যায় নবী ছাড়া, কথা বুঝছেন? যারা নবীকে ছাড়া আল্লাহর কাছে পৌঁছাতে যায় তারা এক প্রকার প্রাণী। আচ্ছা বলুন তো, সামান্য সিঁড়িতে আমাদেরকে ছাদে উঠতে হলে সিঁড়ির প্রয়োজন হয় কি হয় না হযরত? সিঁড়ির প্রয়োজন হয়। সিঁড়ি ছাড়া ছাদে উঠতে কে পারে বলুন তো? এক জন্তু পারে, যার নাম হচ্ছে বাদর। কি? বানর এবং হনুমান। নাম শোনেননি? বানর, বানর এবং হনুমান, এদের সিঁড়ি লাগে না, এরা এক লাফে ছাদে উঠে পড়ে। এখন কিছু এইরকম বানর মার্খা, হনুমান মার্খা মানুষ আছে যারা বলে যারা নবী দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাও, ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাও, যা চাইবা আল্লাহর কাছে চাও। আরে পাগল, তুমি জানো না দেনেওয়ালা আল্লাহ, বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? জোরে বলুন কে? আল্লাহ। বন্টনকারী রাসূলুল্লাহ। এইদিকে কি সরকার রেশন দেয় আপনাদেরকে? রেশন দেয়? রেশন দেয়। রেশন আপনাদেরকে কে দিচ্ছে? সরকার, তাই না গো? রেশন কে দিচ্ছে? সরকার। সরকার। আপনারা কি মমতা ব্যানার্জিকে ফোন করে রেশন চান না ডিলারের কাছে যান? কি করেন আপনারা বলুন না? ডিলারের কাছে যাই। ডিলারের কাছে যান। দিচ্ছেন মমতা সরকার, তাই না? দিয়ে দিয়েছে ও, এখন বেটে দেবে যার নাম হচ্ছে ডিলার। ওর কাছে আপনি যদি না পান, আপনাকে চাইতে হলে এখন ডিলারের কাছে চাইতে হবে। তো বিরাদর ইসলাম আজিজানে মুহতারাম, আমার আল্লাহ হলেন দেনেওয়ালা আর বন্টনকারী হচ্ছে রাসূলুল্লাহ। কোন ফায়েজ, কোন বরকত, কোন চাওয়া, কোন পাওয়া যদি আমাদেরকে পেতে হয়, আল্লাহর রাসূলের কাছে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদেরকে যদি চাই আমরা পাবো। এবার ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে কি পাবো না? তো বলছে পাবো। ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলেও আমরা পাবো, কিন্তু ওটা আমাদের জন্য বৈধ হবে না। এখন বলবেন হুজুর ডাইরেক্ট যদি আল্লাহ আমাদেরকে দেয় তাহলে আমাদের জন্য বৈধ হবে না কেন? তাই না? আচ্ছা কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? কারা কারা বুঝতে পারছেন না হাত তুলুন তো। এই দেখেন, আপনারা বুঝতে পারছেন? যে কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলুন, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যে শেষ করে দেব দুই একটি কথা। ডাইরেক্ট আল্লাহর কাছে আমরা যদি চাই এবং ডাইরেক্ট আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে ওটা আমার জন্য বৈধ হবে না। এখন আপনার প্রশ্ন হলো হুজুর ডাইরেক্ট আল্লাহ যদি আমাদেরকে দেয় তো কেন বৈধ হবে না? চলুন একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। আমরা পশু জবাই করে মাংস খাই, খাই না? খাই কি না? আমরা আমার সঙ্গে একটু হ্যাঁ হইয়াস না করবেন, একটু আমার কথা সাড়া দেবেন। পশু জবাই করে আমরা গোশত খাই কি খাই না? খাই। গরু জবাই করি, ছাগল জবাই করি, করি কি করি না? অনেকে মহিষ জবাই করে। তো একটি গরু জবাই করতে 4-5 জন লাগে কি লাগে না? 4 থেকে 5 জন লাগে। রসা লাগে, যে দড়ি যেটাকে বলছে, পাটাকে বাঁধতে হয়, একজন কষাই লাগে, ছুরিকে তেজ করতে হয়, তাই না? 4-5 জনকে ধরতে হয়, তারপরে গলায় ছুরি চালাতে হয়। কেউ কারো কারো মুখে তো লাথি মেরে গরুতে মুখও উড়িয়ে দেয়, তাই না গো? অনেকের মুখও ব্যাকা করে দেয়।
তো এই যে পশুকে জবাই করে করার জন্য 4-5 জন কষ্ট করছে প্রায় আধ ঘন্টা ধরে প্রস্তুতি নিয়ে। উদ্দেশ্যটা কি? যে তার প্রাণটা বের করা। উদ্দেশ্যটা কি? প্রাণটা বের করা। উদ্দেশ্যটা কি? জোরে বলুন, উদ্দেশ্য কি? প্রাণ বের করা। আপনি এত কষ্ট করছেন, 4-5 জন একত্রিত হচ্ছেন, ছুরিকে কত কষ্ট করে তেজ করছেন, আবার কত রিস্ক নিয়ে আপনি জবা করছেন। আপনাকে কোনো কষ্ট করতে হলো না, 4-5 জন একসাথে আসতে হলো না, আপনাকে ছুরিও তেজ করতে হলো না, ডাইরেক্ট আল্লাহই প্রাণটা নিয়ে নিল। কথা বুঝলেন না? ডাইরেক্ট আল্লাহ প্রাণটা নিয়ে নিল। আচ্ছা বলুন তো, এইবার ওই পশুর মাংস কেটে আপনি খাবেন? খাবেন কি? খাবেন না। বলে কেন? এই পশুটাকে এবার আপনি মরা বলবেন, তাই না? এটাকে কি বলবেন? কি বলবেন? মরা। এই পশুর মাংস খাওয়া যাবে না। কেন যাবে না? আপনাদের কি প্রশ্ন করছে, আপনারা খাবেন না কেন? এটা তো ডাইরেক্ট আল্লাহ দিল, আপনাকে ডাইরেক্ট আল্লাহ দিল, আপনি কেন খাবেন না? বলছে ডাইরেক্ট আল্লাহ দিলেই যে আমাদের জন্য বৈধ হবে এটা নয়। আর একটা এক্সাম্পল শুনে নিন। স্বামী স্ত্রী বিবাহ হওয়ার পরে সন্তান হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? স্বামী স্ত্রী বিবাহ করার পরে বাবা যে গর্ভে সন্তান আসে, ওই সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। এইবার একটি মহিলা এবং একটি পুরুষ বিবাহ করলো না, ওরা জিনা করেছে। তো জিনা করার ফলেও পেটে সন্তান আসবে কি আসবে না? জোরে বলুন। জিনা করার পরেও পেটে সন্তান চলে আসবে বাবা, ওই সন্তানটাও দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। ওরে আমার দরদি, জিনা করেছে তার সন্তান জন্ম দিল, ওই সন্তানটা ডাইরেক্ট আল্লাহ দিয়েছে, যেটার নাম হলো হারামি। আর একজন মহিলা এবং একজন পুরুষ বিবাহ করার পরে নবী মুস্তাফার সুন্নাতকে অবলম্বন করে যার পেটে সন্তানটা আসবে, ওটাকে আমরা সবাই বলবো হালালি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলবো কি বলবো না? তো ডাইরেক্ট যেটা হলো, কোন বিবাহ ছাড়া, যেখানে নবী মুস্তাফার মাধ্যম নাই, সুন্নাত নাই, ওই সন্তান হওয়াটাকে আপনারা হালালি বলবেন, ওটাকে বৈধ বলবেন। ওই সন্তানটা বৈধ হবে না। কেন? কারণ মিডলে আমার মুস্তাফা নাই। আর যেখানে মুস্তাফার সুন্নাত আমার থেকে গেল, বিবাহ হচ্ছে নবীর সুন্নাত, যে সুন্নাত আমার, যেই কাজের মধ্যে নবী মুস্তাফার সুন্নাত ঢুকে গেল, ওই কাজের যে সন্তানটি হলো ওটা হালালি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফার ওসিলা নিয়ে আপনি যখন নেবেন, ওটা আপনার জন্য বৈধ হবে। যেটা ডাইরেক্ট আল্লাহর কাছে নেবেন, সেটা আপনার জন্য বৈধ হবে না। তাই যারা বলছে যে না ডাইরেক্ট আল্লাহকে নেব, ডাইরেক্ট আল্লাহকে নেব, আমরা দরুদ পড়বো না, সালাম করব না, নবীর কাছে চাইবো না, ওলির কাছে চাইবো না, কাল কিয়ামতের মাঠে আমার নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, হে বাবাজি আমার নবী যখন হাউজে কাউসারের পানি পান করাবে, তখন এই রকম ব্যক্তিরা যারা বলেছিল দরুদ পড়া বেদাত, যারা বলেছিল মিলাদুন নবী করা বেদাত, যারা বলেছিল জালসা করা বেদাত, যারা বলেছিল কিয়াম করা বেদাত, কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে ওই হাউজে কাউসার নবী আমার যখন পান করাবে, এমন তো অবস্থাতে তারাও দেখবে আর গুটি গুটি পায় হাউজে কাউসারের পানি পান করার জন্য এগোবে। আর ফেরেশতারা তাদেরকে চাবুকের আঘাত করবে আর জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওরে তোরা কোথায় যাচ্ছিস বল? পৃথিবীতে তো তোরা সব বেদাত বেদাত বলেছিস, আজকে কোন মুখ নিয়ে নবীর হাউজে কাউসারের পানি পান করতে আসিস? হাউজে কাউসারের মালিক তো হলেন আল্লাহ, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারের আপনার কাউসার, হাউজে কাউসার আমার আল্লাহ আমার নবীকে আতা করে দিয়েছে। আমার নবী যাকে চাইবে হাউজে কাউসারের পানি পান করাবে। আর কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে নবী প্রেমিক ছাড়া হাউজে কাউসার পান করা যাবে না। নবী প্রেমিক ছাড়া কেউ পান করতে পাবে? কাউসারের মালিক আপনি, নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার।
রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ বলুন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ বলুন না আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে দেখলে জাহান্নাম হারাম হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম স্বপ্ন যুগে দিবেন গো দেখা হাবিবে দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে বাবাজি আমার সোনামানিকেরা আমি যেটা বলতেছিলাম বাবা দরুদ যারা পড়বে আশিকে রাসূল ছাড়া হাউজে কাউসার পান করা যাবে না যারা আশিকে রাসূল হবে পৃথিবীর জমিনে যারা আমার নবীকে জানো মালের থেকে সব থেকে বেশি ভালোবেসেছেন তারা কাল হাসরের মাঠে আমার নবীর হাতে হাউজে কাউসার পান করবে দরদি গো তাই ওই নবীকে মুহাব্বত করতে হবে ওই নবীকে ভালোবাসুন ওই নবীকে মুহাব্বত করুন যদি নবীকে ভালো না বাসেন বাবা আমার নবীকে যদি মুহাব্বত না করেন আমার পৃথিবীর জমিনে আপনি যতই বড় আলেম হোক না কেন যতই বড় মুহাদ্দিস হোক না কেন যতই বড় গ্রাজুয়েট হোক না কেন যতই বড় এডুকেটেড হোক না কেন আরে যার অন্তরে নবীর মুহাব্বত নাই নবীর ভালোবাসা নাই ওই ব্যক্তি কোনো মর্যাদা নাই আর যদি একজন মুচিও হয় একজন ফকিরও যদি হয় আর যার অন্তরে আমার নবীর উপরে যদি মুহাব্বত থাকে ওই মুচিকে ওই চাকরকে ওই গরিব ব্যক্তিকে এবং কি ওই ফকির ব্যক্তিকে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমিকরা সব সময় মাথার তাজ করে রাখবে ঠিক কি না যতই তার জ্ঞান থাক না কেন তার মধ্যে যদি ইশকে রাসূল না থাকে ওর শিক্ষার কোনো দাম আছে ওর শিক্ষার কোনো মূল্য আছে কোনো মূল্য নেই ওর শিক্ষার কোনো দাম নেই ওই শিক্ষায় শিক্ষিত হন যেই শিক্ষা আমার রাসূলের ভালোবাসা শেখাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ যেই শিক্ষায় আমার রাসূলের ভালোবাসা নাই আজ অনেক ব্যক্তি বড় বড় গ্রাজুয়েট হয়ে যাচ্ছে বড় বড় শিক্ষা নিয়ে নিচ্ছে শিক্ষা নেওয়ার পরে কোরআনের তাফসীর শিখে নিচ্ছে কোরআনের ব্যাকরণ শিখে নিচ্ছে শেখার পরে বলছেন নবী মরা শেখার পরে বলছে নবী আমার মতো তুমি এমন কানা থেকে গেলে তুমি এখনো সঠিকভাবে বুঝতে পারলে না ইশক মুহাব্বত শিখতে হলে তোমাদেরকে আসতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতে জোরে বলুন সুবহানাল্লাহ এক নম্বর নবী প্রেমিকের দল যেটা নবীর পথ প্রদর্শক হিসেবে তোমাকে চালাবে সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যতিরেকে আপনি যত দল মত পথ আপনি দেখতে পাবেন এরা কেউ নবী প্রেমিক নয় এরা সবাই নামধারী মুসলমান এরা কি নামধারী মুসলমান যার অন্তরে আমার নবীর ভালোবাসা নাই তাকে আমরা মুসলমান মনেই করি না মনে করি গো যার অন্তরে নবীর ভালোবাসা নাই তাকে আমরা মুসলমান মনে করি না ঈমানদার মনে করি না কেন কারণ হাদিস শরীফে এসেছে যে আমার নবীকে ভালোবাসতে পারলো না সে পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে পারবে না এই নাজদি ওয়াহাবি এরা বলছে নবী আমার মত
कवि बोलছেন ये नजदी वहाबी ये गंदा है वल्लाह गलाजत का बल्कि फजदी वहाबी ये गंदा है वल्लाह गलाजत का बल्कि फलंदर है वल्लाह जो मुर्दा कहे तुझको वो मुर्दा है चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक सब मिलकर बोलिए ना चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बरसताने ही देकर अब बदों पर भी बरसा दे बरसाने वाले बदों पर भी बरसा दे बरसाने वाले चमक तुझसे है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने मैं मुजरिम हूँ आका मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मुझे साथ ले लो के रास्ते में है जा बजा खाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले जोरे बोलो सुभान अल्लाह ये नजदी वहाबी अहले सुन्नत ওয়াল জামাতের বাইরে যত আছে সব গন্দা সব কি গন্দা এদের আকীদা এদের বিশ্বাসে কেউ যদি অটল থাকে ও ব্যক্তি নবী ভুলে যাবে ও ব্যক্তি নবী ভুলে যাবে বেঈমান হয়ে যাবে আরে নবীর প্রেম শিখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এসো জোরে বলুন সুবহানাল্লাহ আউলিয়াদের প্রেম শিখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এসো জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলে মুসলমান বাবাজি আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে নবীকে ভালোবাসতে হবে এবং ওলিদেরকে বিশ্বাস করতে হবে নচেত কেউ ঈমানদার হতে পারবে না এই যে আমরা দরুদ পড়ছি আল্লাহ তো যে কোনো মানুষকে দরুদ পড়তে বলে নাই আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে দরুদ পড়তে কাকে জোরে বলুন কাকে ঈমানদারদেরকে আর ঈমানদার কারা আমি প্রথমেই বললাম ঈমানদার কারা আমি প্রথমেই বললাম যারা আলিফে আল্লাহকে মানবে মিমে মুহাম্মদকে মানবে নুনে সমস্ত নবীগণকে মানবে ওয়াবে সমস্ত ওলিগণকে মানবে এমন কি আব্দুল হাকিম এবং পীর আব্দুল হালিমকে যারা মানবে তারাই হলো ঈমানদারের অন্তর্ভুক্ত জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক তাদের প্রতি দরুদ পড়তে বলেছেন তাহলে আমরা যে দরুদ পড়ছি আমরা এই চার ব্যক্তিত্বকে মানে কি মানি না জোরে বলুন মানে কি মানি না এই চার ব্যক্তিত্বকে আমরা সকলেই মানি ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম আল্লাহ পাক আল্লাহ তাআলার উপরে আমাদের যদি দৃঢ় বিশ্বাস থাকে
আজ অনেক মানুষ এইরকম বলে না যে আমরা এত পাপ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবে? এরকম সন্দেহ করে কি করে না? সন্দেহ করে, কিন্তু না। আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। আল্লাহর এক নামের গুণে আল্লাহ আপনাকে এত ক্ষমা করবেন, আপনি তত গুনাহ করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। এবার যারা আল্লাহর ক্ষমা পেল না, রাসূলের শাফাআত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যদি শাফাআত করেন, রাসূলকে মুহাব্বত করার কারণে ভালোবাসে যে, তাদেরকে রাসূল আমার শাফাআত করবেন। এইবার শুধু রাসূলই নন, রাসূলের সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ পাক আল্লাহ তাআলা শাফাআতের ইখতিয়ার দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ায়ে কেরামদেরকেও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মুরিদদেরকে, তাদের চাহনেওয়ালাদেরকে পার করে নিয়ে যাওয়ার, জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহর ওলিদেরকেও আল্লাহ ইখতিয়ার দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস রাখি আজকের এই উরুসে এবং আজকে যে 127 বছর ধরে হযরত পীর তরিকত আব্দুল হাকিম এবং আব্দুল হালিম, এই যে দুইজন, আমরা এই যে তিনার উরুসে আছি আমরা, এই যে উরুস আমাদের তিনারা দেখছেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা আউলিয়াদেরকেও ইখতিয়ার দেবে। যখন আব্দুল হাকিম আল কাদরি, আব্দুল হালিম সাহেব যখন আপনার জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ আমার আব্দুল হালিম, হে আমার আব্দুল হাকিম যাও জান্নাতে, তখন বলবে যে আল্লাহ আমি জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন? কারণ পৃথিবীর বুকে যারা আমাকে চাহনেওয়ালা ছিল, যারা আমার উরুসে, যারা আমার ফাতিহাতে, যারা আমাকে বিশ্বাস রেখে আমাকে মুহাব্বত করে ওই উরুসে অংশগ্রহণ করেছিল, ওগো আল্লাহ যারা আমাকে ভালোবেসেছে, যারা আমার পথের উপরে থেকেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে যতক্ষণ না আমার সঙ্গে জান্নাতে দিচ্ছ, আমি আব্দুল হালিম, আমি আব্দুল হাকিম জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মুহূর্তে তখন বলবেন, হে আব্দুল হালিম, হে আব্দুল হাকিম যাও, তোমার চাহনেওয়ালাদেরকে তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম করে খাজা মাইনুদ্দিন চিশতি, এই রকম করে হযরত আব্দুল কাদের জিলানী, যত পীর আউলিয়া দুনিয়ার বুকে এসেছেন, যারা ইন্তেকাল করে গেছেন, কাল হাসরের মাঠে তাদেরকে যখন ইখতিয়ার দেওয়া হবে, আচ্ছা বলুন তো তাদের তরিকাতে আমরা আছি, তারা কি আমাদেরকে ভুলবে? আচ্ছা বলুন ভুলবে কি? ভুলবে না। আজকের এই উরুসে আসার বেনিফিটটাই হলো আমাদের এটা, যে আমাদেরকে যেন তিনার চরণ ধুলি এবং তিনার স্মরণে থাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আল্লাহর কাছে দোয়া করে আমাদেরকে তিনারা জান্নাতে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আমরা নবীর দিদারের আশায় আছি না নাই? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, ও আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে লাগুক তীর, তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো না
আজ আই লাভ মোহাম্মদ লেখার কারণে কতই না আমাদেরকে শাস্তি দিচ্ছে। আমাদেরকে তীর লাগুক আর তলোয়ার লাগুক, নবীকে ভালোবাসা ছাড়বো? জোরে বলুন, ছাড়বো কি? লাগবে লাগুক তীর তলোয়ার রাঘা, তবুও ছাড়বো না নবীজির সালাত, তবুও ছাড়বো না নবীজির মোহাব্বত। লড়বো মরবো, লড়বো মরবো, বলবো পয়গম্বর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। শেষ ছন্দ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি, মুজাক্কির বলি, একবার নারা ধর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত।